যদি তোমরা উত্তর দিতে পারো কেন আমরা এখনো মফিজ, কেন আমরা দারিদ্র রাজনীতিতে শ্রেষ্ঠ, কেন আমার এই অঞ্চলে কর্ম নাই, কেন আমার সোনার ছেলেরা বল ফেলে রেখে বাবা মাকে ফেলে রেখে কাজের জন্য কামলা দেওয়ার জন্য পার্শ্ববর্তী জেলাগুলোতে যায়। আঞ্চলিক রাজনীতি, তারা যে বিভিন্ন পর্যায়ে 54 বছর এই দেশটা শাসন করলো, কথা ছিল এই দেশের উন্নয়ন করবে, আমাদের অঞ্চলের উন্নয়ন করবে। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যেই দলগুলো এই দেশটা শাসন করছে এই কুড়িগ্রাম অঞ্চলে তাদের নেতাকর্মী ছিল কি ছিল না? আপনারা কি বলেন, ছিল না? ছিল। তারা তো আমাদের উন্নয়নের দায়িত্ব নিয়েছিল, ওই দলের ব্যাপারে ভালাই আমাদের সামনে প্রকাশ করছিল। কিন্তু দেখা গেল এই 54 বছর পরেও এসে বাংলাদেশের 64 জেলার মধ্যে আমার এই প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, এই প্রিয় ডিস্ট্রিক্ট, এই প্রিয় জেলাকে গরিবের দিক থেকে প্রথম বানিয়ে রাখছে। কি বলেন? এখনো আমার এই জেলা 64 জেলার মধ্যে প্রথম। আচ্ছা, এটা কারা বানালো বলেন তো? যারা এই দেশটা শাসন করছে, এইটা রাখার জন্য তাদের ভূমিকা আছে না? কি বলেন? তাহলে তারা এমন শাসন আমাদের করলো, স্বাধীনতার 54 বছর পরে আসিয়া 64 জেলার মধ্যে আমার জেলাটা গরিবের দিক দিয়ে ফার্স্ট হলো, আমার জেলা মঙ্গাপ্রীত জেলা হলো। আমার জেলার মানুষকে আজকে বগুড়া পার হইলে তাদেরকে বলা হয় মফিজ। এই তোমরা 54 বছরে আমাদেরকে মফিজ বানাই না, এই হিসাব কে দেবে? তোমরা ভোট চাইতে এসছো, লজ্জা করে না তোমাদের? তোমরা 54 বছর আমাদের মফিজ বানিয়ে রাখছো, কেন তোমরা আমাদের এই 54 বছর ধরে মফিজ রাখছো? আমরা কি এই সোনার সন্তানগুলো জন্মগ্রহণ করেছে, এরা কি মফিজ হিসেবে জন্মগ্রহণ করছিল? তোমরা তো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছো, তোমরা ফার্স্ট ডিভিশনে তোমরা ফেল করেছো। কি বলেন? তোমাদেরকে ভোট দেওয়ার আগে আমাদের এই প্রশ্নগুলো তোমরা একটু উত্তর দাও। যদি তোমরা উত্তর দিতে পারো কেন আমরা এখনো মফিজ, কেন আমরা দারিদ্র রাজনীতিতে শ্রেষ্ঠ, কেন আমার এই অঞ্চলে কর্ম নাই, কেন আমার সোনার ছেলেরা বল ফেলে রেখে বাবা মাকে ফেলে রেখে কাজের জন্য কামলা দেওয়ার জন্য পার্শ্ববর্তী জেলাগুলোতে যায়, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যারা এই দেশ শাসনের অংশীদার ছিলা তারা আগে দিবা, তারপর ভোটের ব্যাপারে তোমাদের সঙ্গে কথাবার্তা বলা যাবে। আমরা জানি তোমরা এই উত্তর দিতে পারবে না, এই উত্তর তোমাদের কাছে নাই। সুতরাং তোমরা যে যাই দল করো, আসো ভাই, আমি বলি আমরা একটা দল করি, তোমরাও দল করো। দল কানা হওয়া বাদ দাও, তোমরা উন্নয়নের সাথে, দেশের সাথে, ইসলামের সাথে একটু 5টা বছরের জন্য অবস্থানটা পরিবর্তন করো, পরীক্ষামূলক তোমরা হাত পাকায় ভোট দাও। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি 54 বছরে যে উন্নয়ন হয় নাই, যে সমস্যার সমাধান হয় নাই, আমরা যদি করতে না পারি, আমরা আর কোনোদিন আপনাদের